আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। চলে আসলাম আপনাদের সামনে আজকের নতুন একটি রেসিপি নিয়ে। আর এটা হচ্ছে টমেটোর ভর্তা বা টমেটোর চাটনি। খুবই মজা এবং খুবই টেস্টি এই টমেটোর চাটনি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আর প্রথমবারের মতো এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বেল আইকনটি প্রেস করে রাখুন, এতে করে আমার নতুন নতুন ভিডিওটি আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। তো চলে যাচ্ছি আজকের মূল রেসিপিতে। টমেটোর চাটনি তৈরি করতে আমাদের এখানে লেগেছে টমেটো। আমি এখানে 3টা টমেটো নিয়েছি, শুকনা মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর একটু রসুন। তো টমেটো চাটনিটা করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর একটু তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি টমেটোগুলো। আমরা সাধারণত দেশে টমেটো চাটনি চুলাতে পুড়ে তৈরি করি, সেটার স্বাদ অবশ্যই অন্যরকম। যেহেতু অনেকে ভয় পান চুলাতে পুড়িয়ে তৈরি করার জন্য, তাদের জন্য আমি আজকে এভাবেই করে দেখাচ্ছি। ফ্রাই প্যানে দিবেন আর একটু তেল দিয়ে দিবেন, তাহলে তেলের কারণে নিচে পোড়া ভাবটা কম থাকবে আর পোড়া পোড়া লেগে যাওয়া টমেটোর ছোলকাগুলাও উঠে যাবে খুব সহজেই। তো দেখুন আমি টমেটোগুলো কিন্তু ভালো করে নেড়ে চেড়ে এক পাশ ওই পাশ করে ভেজে ভেজে নিচ্ছি বা পুড়ে নিচ্ছি। তো দেখুন টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর একটু সময় আমি এটাকে পুড়ে নিব। আর ততটুকু সময় আমি পুড়ব যতটুকু সময় টমেটোগুলো নরম না হয়ে যাবে। তো এই পর্যায়ে দেখুন আমি একটু সাইডগুলা ক্লিন করে নিয়েছি, কারণ টমেটোর যে স্কিনটা সেটা কিন্তু পুরো লেগে যায়। ট্রাই করবেন সেটা ফেলে দেওয়ার। ফেলে দিয়ে আমি অল্প একটু সরিষার তেল দিয়েছি, যেহেতু আমি পেঁয়াজগুলো এখানে ভেজে নিব। আর টমেটোর উপরে আমি দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ, এতে করে কালারটাও ভালো আসবে। আপনারা চাইলে এখানে ধনিয়া আর জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আর যদি গুঁড়া মরিচ দিতে চান এখানে দিয়ে দিতে পারেন। তা আমি একটা চামচের সাহায্যে টমেটোগুলোকে ছেঁচে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দিব অল্প করে রসুন। রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে চাটনি বা ভর্তার টেস্টটাই অন্যরকম আসে। তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ। ঝালটা আমি আমার পরিমাণ মতো করে দিয়েছি, আপনি আপনার পরিমাণ মতো করে দিয়ে দিবেন। আর এখন আমি এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিব। অনেকেই আপনারা কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে পছন্দ করেন, তারা পেঁয়াজ ভাজার দরকার নেই। আর তবে অবশ্যই পেঁয়াজ ভেজে খাবেন, এতে করে আপনার চাটনি বা ভর্তাটা নষ্ট হবে না। আপনি দুপুরে করে রাতেও খেতে পারবেন। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করলে অনেক সময় এক বেলাতে করলে অন্য বেলাতে পেঁয়াজটার জন্য ভর্তাটা একটা স্মেল চলে আসে। তো এইভাবে আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর একটু ঝাল বাড়ানোর জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। শুকনো মরিচগুলোকে আমি চুলার পাশে রেখেছিলাম, তাই এরকম ভাজা হয়ে গেছে। যদি আপনারা কাঁচা শুকনো মরিচ দেন না ভেজে, তাহলে পেঁয়াজের সাথে শুরুতেই দিয়ে দিবেন, এতে করে মরিচটাও ভাজা হয়ে যাবে। আর মরিচগুলোকে দিয়ে আমি এখন একটু ভালো করে ভেঙে নিয়ে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। এভাবে আমি আরও কিছু সময় মিক্স করে নিব। তো আমি এইভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা নাড়াচাড়া বন্ধ করবেন না, তাহলে নিচে পুড়ে লাগার চান্স থাকবে। তো ভালো করে মিক্স করে নিয়ে আমি এখন কিছু ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতাটা অবশ্যই দিবেন যদি আপনার বাসাতে থাকে, এতে করে টমেটোর ভর্তা অনেক অনেক গুণে মজা লাগে। তো আমরা অবশ্যই চেষ্টা করি মজা বাড়িয়ে খাওয়ানোর জন্য, যত বেশি মজা করা যায় যে কোনো আইটেম। তো সেই কারণে আমি এখানে ধনেপাতাটা দিয়েছি। আর যারা ধনেপাতা পছন্দ করেন না, তারা ধনেপাতাটা স্কিপ করে যাবেন। তো ধনেপাতাটা দিয়েও আমি এখন দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে বলেছিলাম এটা অন্যরকম টেস্টি একটা ভর্তা হবে, তার জন্য আমি এখানে লেবু ইউজ করেছি। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন আর খেয়ে দেখবেন।
এই লেবুর রসটা দেওয়ার কারণে আপনার টমেটোর ভর্তা বা চাটনিটা এত গুণে টেস্টি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। তো আমি লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, কারণ আমার ভর্তাটা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখুন হয়ে গেল খুবই মজাদার এই ভর্তাটি। এরকম একটু ভর্তা যদি আপনার দুপুরে বা রাতের খাবারে ভাতের সাথে থাকে, আমি হলফ করে বলতে পারি আপনার আর কোনো প্রকার তরকারির প্রয়োজন হবে না। আর যদি বাসায় মেহমানও হঠাৎ করে চলে আসে আর আপনি কোনো ভর্তার চিন্তা করছেন, তাহলে অবশ্যই এরকম একটা ভর্তা তৈরি করে দিবেন। আপনিও খুশি থাকবেন, মেহমানও খুশি থাকবে। আবারও বলছি, আগেও বলেছি, আমার চ্যানেলটি যদি প্রথমবার দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।